আমি ওকে সর্বপ্রথম বললাম যে তোমাকে জ্বর হলে কি করবে, ডাক্তারের কাছে যাই। আমরা এটা শিরিক হলো না? জি, এটা শিরিক হলো না? বুঝে এটা তো জিন্দা ব্যক্তির কাছে যায়, মরা মানুষকে ডাক দেওয়া শিরিক। জিন্দা মানুষকে মানে জিন্দা ব্যক্তির কাছে হেল্প নেওয়া শিরিক না, মরা ব্যক্তির কাছে হেল্প নেওয়া শিরিক। কিন্তু জানে না যারা আল্লাহর নেক বান্দা হয় তারা মরে শেষ হয় না, তারা এক দুনিয়া থেকে আরেক জায়গায় পরিবর্তন করে, তারা নিজের কবরে জিন্দা থাকে। আল্লাহ তাদেরকে শক্তির দেহ দান করে, তারা যেখানে যায় সেখানে যেতে পারে। মানুষ এখন একটু লক্ষ্য করে শুনবেন, একটু আমার দিকে ধ্যান দেন। সর্বপ্রথম ইমামদের ফতোয়া শুনে দিই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহিয়া উলুমুদ দ্বীন কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ ওয়ালাদের ইন্তিকালের পরে তাদের কাছে সাহায্য প্রার্থনা করা ইসলামে জায়েজ আছে। বলুন সুবহান। তারপরে চলে আসে তাফসীরে মাযহারের মধ্যে ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আল্লাহ ওয়ালাদের ইন্তিকালের পরে সাহায্যের জন্য তাদেরকে কেউ যদি ডাক দেয় এটা ইসলামে জায়েজ আছে। আপনার তারপরে চলে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি নিজের কিতাব ফতোয়া আজিজের মধ্যে লিখেছে, আল্লাহ ওয়ালাদের কাছে সাহায্য প্রার্থনা করা এটা ইসলামে জায়েজ আছে। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আমার নবীর হাদিস। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের গুরু নিজের কিতাব আল কালামাতুত তাইয়্যিবার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন সহিহ সনদে। হাদিসটি কি? দয়ার নবী মায়ের নবী বলছে, যদি কোনো ব্যক্তি এমন কোন জায়গাতে পৌঁছে গেছে যেখানে কোনো মানুষ নাই, রাস্তা ভুলে গেছে, কোনো জঙ্গলে বা কোনো মরুভূমি এলাকাতে বা কোনো শহর এলাকাতে দেখছে যে আশপাশে কোনো ব্যক্তি নাই, আমি রাস্তা ভুলে গেছি, নবী পাক বলেন ওই ব্যক্তি এইভাবে ডাক দিবে, আকিসনি ইয়া ইবাদাল্লাহ, আকিসনি ইয়া ইবাদাল্লাহ, আকিসনি ইয়া ইবাদাল্লাহ। নবী পাক বলেন ওই ব্যক্তি চিৎকার করে বলবে, হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো, হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নেক বান্দারা রূহের শক্তি নিয়ে ঘোরাঘুরি করে, তারা মানুষের হেল্প করে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী পাক বলেন না, গায়বে বললে কি বলবো না? একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো বাবা, জিন্দা মানুষের কাছে হেল্প নিলে শিরক না ইন্তিকালের পরে হেল্প নিলে শিরক? তাহলে যে শিরকটা ইন্তিকালের পরে শিরক হয়, জিন্দাতে ওটা ঈমান কি করে হয়? জোরে বলেন। ঘরের ভিতরে আব্বা আর বাইরে গিয়ে সাড়া হয়ে যায় নাকি বলেন? জি, আব্বা যদি বাড়িতে থাকে, আব্বা বাইরে গেলে কি হবে? আব্বা থাকবে না? জোরে বলেন। চায়ের দোকানে আব্বা থাকে, মসজিদে আব্বা থাকে, যেখানে